মাংসের তেলানি রান্না করবো আজকে। তার আগে বলো তো, গরম কি শুধু আমারই লাগে নাকি তোমাদের? আমি তো দিনে 3-4 বার গোসল করেও শান্তি পাই না। পাতি হাঁসের মতো সারাক্ষণই পানিতে থাকতে ইচ্ছে করে। যেহেতু কুরবানি ঈদের পর, তাই মাংস খেতেও বিরক্ত লাগে। আমার বাড়িতে মাংস রান্না না হলেও কেমন জানি লাগে। তাই ভাবলাম আজকে মাংসই রান্না করবো, তবে একটু অন্যভাবে। ফ্রিজ থেকে মাংসের একটা প্যাক বের করে নিয়ে এবারে আইস করা গরু মাংসগুলোকে কলের নিচে দিয়ে ভিজিয়ে রাখলাম। হাতে খুব বেশি সময়ও ছিল না, তাই একটু টেনে টেনেই খুলে নিই। আর মাংসের টুকরোগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এখানে হাড্ডি, মাংস আর চর্বি সবকিছু মিক্সড করা ছিল। এবার ধুয়ে রাখা মাংসগুলো পানি ঝরিয়ে একটা প্যানের মধ্যে নিয়ে নিই। আমি যেহেতু মাংসের তেলানি রান্না করবো, তাই এখন মশলাপাতি রেডি করতে হবে। সামান্য একটু মাংসের জন্য এখানে আমি এতগুলো পেঁয়াজ নিলাম। পেঁয়াজের খোসা ছাড়িয়ে কিছু পেঁয়াজ কুচি করে কেটে নিলাম। বাকি পেঁয়াজগুলো শিলপাটায় দিয়ে মিহি করে বেটে নিলাম। সাথে রান্নার জন্য আদা রসুনও মিহি করে বাটা হয়ে গেছে। ব্যাস, চলো এবার রান্না শুরু করে। প্রথমে শিলে বাটা মশলাটুকু মাংসের উপর দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো গুঁড়া মশলা, যেমন ধনিয়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া অনেকটা পরিমাণ। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম গোটা গরম মশলা। সবশেষে দিয়ে দিলাম রান্নার তেল, তবে খুবই কম পরিমাণে। যেহেতু মাংসগুলোকে আবারও লাস্টে তেলানি দেওয়া হয়, অল্প তেল দিয়ে এবার মাংসগুলোকে খুব ভালো করে মেরিনেট করে নিতে হবে। আমি তো সব রকম মশলা দিয়ে মাংসগুলোকে নিজের হাত দিয়ে মাখাচ্ছিলাম। অলমোস্ট মাখানোর সময় তো খুবই সুন্দর একটা ফ্লেভার আসছিল। কিছুক্ষণ রেস্টে রেখে দিতে পারলে ভালো হতো, তবে আমার যেহেতু সময় নেই, তাই চুলায় বসিয়ে দিলাম। আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে খুব ভালো করে রান্না করতে হবে। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখি মাংস থেকে অনেকটাই ঝোল উঠে গেছে। আর এই ঝোলটুকু দিয়ে মাংসগুলোকে খুব ভালো করে কষাতে হবে। তাই আবারও ঢাকনা দিয়ে ঢেকে শুরু করে দিলাম রান্না। ততক্ষণ না পর্যন্ত মাংসগুলো খুব ভালোভাবে কষানো হয়। এভাবে মাংসগুলোকে আমি প্রায় অনেকটা সময় রান্না করে নিছি। আর মাংসের ঝোল শুকিয়ে যখন এরকম কষানো হয়ে যায়, তখন আমি এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিই। খুব বেশি পানি দিইনি, অল্প পানি দিয়েছি যেন মাংসগুলো একটু সেদ্ধ হয়। পানি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এবার অনেকটা সময় রান্না করব। এবার অপেক্ষা করতে হবে ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। আর যখনই মাংসের ঝোল শুকিয়ে এরকম ঘন হয়ে যাবে, তখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। এবার মাংসগুলোকে তেলানি দেওয়ার জন্য আবারও চুলায় একটা ডেকচি বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার তেলটুকু গরম হতে হতে আমি একটু রসুন নিয়ে নিলাম। মাংসের বাগারের রসুন দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আস্ত রসুনের ফালি থেকে খোসা ছাড়িয়ে নিলাম। 3টা লাল শুকনো লঙ্কা গরম তেলে দিয়ে গোটা রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে ব্যাস, মাংস বাগার দেওয়ার জন্য সবকিছু দেওয়া হয়ে গেছে। বা জাস্ট এগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে। মিনিট খানিক ভাজার পর যখন এরকম ব্রাউন কালার চলে আসবে, ঠিক তখনই আমি রান্না করা গরু মাংসটুকু এর মধ্যে ঢেলে দিই। আর এটাকেই বলে গরু মাংসের তেলানি রান্না। আমরা কেউ কেউ তো আবার এটাকে মাংসের বাগারও বলি। চাইলে তোমরা খাসির মাংস, মুরগির মাংস দিয়েও এভাবে রান্না করতে পারো। যাই হোক, এবার নেড়ে চেড়ে মাংসগুলোকে ভাজা পেঁয়াজ রসুনের সাথে খুব ভালো করে মেশাই। এই মাংসটাকে চুলায় বসিয়ে আরো 10 মিনিটের মতো রান্না করে নিই। যেহেতু মাংসে কিছুটা ঝোল রয়ে গেছে, তো এখন রান্না করে এই ঝোলটুকুও শুকিয়ে মাংসগুলো বাগার দিয়ে একটু পর পর নেড়ে চেড়ে খুব ভালো করে রান্না করে নিতে হবে। আর যখনই মাংসের কালারটা এমন সুন্দর হয়ে আসবে, তখন আমি চুলাটা বন্ধ করে দিই। এই তো হয়ে গেল গরু মাংসের তেলানি রান্না করা। আর একটু পোলাও রান্না করছিলাম। গরু মাংসের তেলানির সাথে ঝরঝরে পোলাও খেতে আমার খুবই ভালো। এবার সালাদের জন্য আমি এখানে শসা লেবু কুচি করে কেটে নিই। গন্ধরাজ লেবুটা কাটা মাত্রই কি যে সুন্দর একটা ঘ্রাণ আসছে। যাই হোক, এবার সামান্য লবণ দিয়ে শসা, কাঁচামরিচ আর পেঁয়াজগুলোকে আলতো করে মাখিয়ে নেব। ব্যাস, রেডি হয়ে গেল আমার প্রিয় কুচি সালাদ। আর মাংস পোলাওর সাথে কিন্তু এটা খেতে দারুণ। এইটা গরম গরম ঝরঝরে পোলাও নিয়ে নিলাম, সাথে নিয়ে নেব অনেকটা পরিমাণ সালাদ। এই হলো আমার রান্না করা গরু মাংসের তেলানি। ইচ্ছে মতো বেছে বেছে মাংসের টুকরো আর হাড্ডিগুলো নিয়ে নিলাম। যেহেতু আমার হাড্ডি পছন্দ, সাথে একটুখানি ঝোলও নিলাম। আর এই তো আমার লাঞ্চ একদমই রেডি। মাশাআল্লাহ, ডিশটা দেখতে তো খুবই লোভনীয় লাগছে। আর টেস্টের কথা কি আর বলবো গাইস, এটা খেতে এত মজা ছিল। তোমাদের কাছে আমার আজকের রেসিপিটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে